কাচ্চি ভাইয়ের অত্যাচারে কোনোভাবেই থাকা যাচ্ছে না, না ফেসবুকে থাকা যাচ্ছে না বাসায় থাকা যাচ্ছে। সো সেই গন্ধে গন্ধে আমরাও চলে গিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো কাচ্চি ভাই ওপেনিং এর সেকেন্ড ডেতে আমরা গিয়েছিলাম এবং আমি যাওয়ার দিন একটা সুন্দর ব্ল্যাক ড্রেস পরেছিলাম। তো আমরা রাতের বেলা গিয়েছিলাম সেখানে, প্রায় 8টা বাজে মেবি তখন। তো কাচ্চি ভাইয়ের লোকেশন যেহেতু সবারই জানা, তাই লোকেশন আমি বললাম না। যাওয়ার পথেই দেখছিলাম যে এত লোকজন যাচ্ছে, তাহলে ভেতরে যে কি অবস্থা, তো ভাবছিলাম যে জায়গা পাবো কি পাবো না। ও মাই গড, যাওয়ার পর দেখি যে এত লোকজন ভিতরে। তোমরা দেখো ভিতরে কি পরিমাণে লোকজন। প্রথম দিনেও তো এত লোকজন, আমরা এই জন্য যাইনি প্রথম দিনে। তো সেকেন্ড ডেতে ভাবলাম যে না, হয়তো একটু ফাঁকা হবে, বাট না। যাওয়ার পর এত লোকজন দেখে আমার একটা জিনিসই শুধু মনে হচ্ছিল যে আজকে মনে হয় কারো বিয়ে এখানে, আর আমরা বিয়ে বাড়িতে বরযাত্রী হিসেবে খেতে এসেছি। সো এত লোকজন দেখার পর আমার এমনটাই মনে হচ্ছিল, কারণ এত লোকজনের কারণে বসার কোনো সিট ছিল না, সবাই দাঁড়িয়ে ছিল এবং কেউ শান্তিমতো খেতেও পারছিল না। দেখা যাচ্ছে যে এক গ্রুপ অলরেডি বসে খাচ্ছে আর অন্য আরেক গ্রুপ সেই টেবিলে বসে খাওয়ার জন্য পাশে এসে দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা খুবই বিরক্তকর লাগছিল, আর আমরাও সেই কাজটাই করছিলাম, কারণ সিট নেই, কি করব। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা একটা সিট পাই এবং তাদের ফাঁকা হওয়ার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম এই কারণে, আর তাদের ডেকোরেশন দেখছিলাম আমি। তাদের ডেকোরেশন অনেক ভালো ছিল এবং এত লোকজনের ভিড়ে আসলে ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই শান্তিমতো করা যাচ্ছিল না। তো আমার এ কারণে আরো বিরক্ত লাগছিল। তারপর আমরা আমাদের টেবিলে বসে পড়ি এবং আমাদেরকে মেনু কার্ড দেওয়া হয় এবং আমরা মেনু কার্ডে দেখছিলাম যে আমরা কোনটা অর্ডার করব। আর যেহেতু আমরা 4 জন গিয়েছিলাম সেখানে, তো তাদের প্লেটারগুলো কিন্তু 3 জন, 5 জন, 1 জন এভাবে হয়। আর যেহেতু আমরা 4 জন গিয়েছিলাম, তো আমরা কি করেছিলাম, একটা 3 জনের প্লেটার আরেকটা ছিল সিঙ্গেল প্লেটার হিসেবে আমরা দিয়েছিলাম। তো আমরা দিয়েছিলাম বাসমতি কাচ্চি, আর সাথে ছিল জালি কাবাব। কারণ বোরহানি বলেন বা অন্য আইটেম বলেন, প্রায় সবকিছুই শেষ হয়ে গিয়েছিল। সো এই কারণে আমরা বোরহানি আইটেম কোনো কিছুই খেতে পারিনি। তো যাই হোক, কাচ্চিটা পেয়েছি, এটাই ভাগ্য ছিল। তো হ্যাঁ, তারপর ফাইনালি আমাদের খাবার চলে আসে আর তারপর আমরা আমাদের কাচ্চি এনজয় করি। কাচ্চি ভাইয়ের কাচ্চি আমি এর আগেও ট্রাই করেছি ঢাকায়, তো তাদের টেস্ট সম্পর্কে আমার জানা আছে। সো তাদের কাচ্চি নিয়ে কোনো কথাই হবে না, ওয়ান অফ দ্য বেস্ট। পেঁয়াজ দরকার ছিল। পেঁয়াজও শেষ। আগে যেমন বাড়ি থেকে আনতাম। কাচ্চি খাওয়ার সময় মনে হচ্ছিল যে কেন বোরহানি বা ড্রিঙ্কস কোনো কিছুই নেই, বাট কি আর করার, এত লোকজনের ভিড়ে সবকিছুই শেষ হয়ে গিয়েছে তাদের। তাই কি আর করার, বোরহানি আর ড্রিঙ্কস ছাড়াই আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম। আর হ্যাঁ, তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম, কারণ অলরেডি আমাদের টেবিলের পাশে এসে লোকজন দাঁড়িয়ে আছে যে আমাদের খাওয়া শেষ হয়ে গেলে তারা বসবে। সো এই তো খাওয়া শেষ করে আমরা আমাদের বিল পে করে দিলাম, আর আমাদের বিল এসেছিল 1500 টাকা আমাদের 4 জনের। তো এই তো খাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়ে ভাবছিলাম যে একটা ড্রিঙ্কস বা কোনো কিছু খেতেই হবে। তো সে কারণে আমরা চলে গিয়েছিলাম পিজ অ্যান্ড বার্গে, কারণ তাদের ড্রিঙ্কস আইটেমগুলো অনেক বেশি মজা হয়। তো আমরা সে কারণে সেখানে চলে গিয়েছিলাম। তো যাওয়ার পর দেখি যে সেখানে মোটামুটি ভিড় ছিল। তারপর সেখানে আমি একটু ভিডিও করছিলাম তাদের মিররে। আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো লাচ্ছি, এটা এত বেশি মজা, এত ইয়াম্মি ছিল, এটা আমার খুব ভালো লেগেছে। আর তারপর সেখানে এসেছিল লিটন ভাইয়া, ভাবি আর পিচ্চি দুটা। সো তাদের সাথে আমরা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম, কিন্তু ক্লিপ নেওয়া হয়নি, একদম ভুলে গিয়েছিলাম ভিডিও ক্লিপ নিতে। সো এই তো আমার আজকের এই ভ্লগ ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।